বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কেক পুডিং নিয়ে। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি A to Z দেখানোর চেষ্টা করব। আর এই কেক পুডিংটা যে এতই মজা হবে, আমি আমার জীবনের এই ফার্স্ট আমি বানিয়েছি, কিন্তু আমি সাকসেসফুল হয়েছি, এত মজাদার হয়েছে। তাই শুরুতেই আমি একটি টিফিন বক্সের মধ্যে পুডিংটা বানাবো, কেকটা বানাবো, সেজন্য প্রথমে 2 টেবিল চামচ চিনির সাথে আমি 1 চা চামচ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। আর চুলার যখন এটা চিনির রঙটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমি কিন্তু নামিয়ে নিব। সেজন্যই আমি এখন পানি 1 চা চামচ পানি, 2 টেবিল চামচ চিনি গলতে শুরু করেছে। এখনই আমি নামিয়ে নিব। তারপর আমি একটি ছোট ব্লেন্ডারের মধ্যে প্রথমে 3টা ডিম দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ আমি প্রায় 1 কাপের উপরে আমি দিয়েছি। এই পাউডার দুধের সাথে আমি আর কোনো লিকুইড দুধ দিব না, সেজন্য আমি 3টা ডিমের জন্য প্রায় 1 কাপের উপরে আমি পাউডার দুধ দিয়েছি, একদম উঁচু উঁচু করে। আর এই পাউডার দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 পিস পাউরুটি। 2 পিস পাউরুটি দিয়ে আমি তারপর ব্লেন্ড করে নিব। এই একটু হাফ চা চামচ এখানে আমি লবণ দিয়েছি। তারপরে 1 চা চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিম দিয়ে আমি যেই পুডিং কেকটা বানাবো, সেই কেকটার জন্য এখানে 2টা ডিমকে বিট করে নিচ্ছি একদম লো মিডিয়ামে। তারপরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। হাফ কাপ চিনি 2বারে দিয়েছি। 2বারে দেওয়ার পর এখানে আমি তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আর এখানে 1 চিমটি লবণ দিয়ে দিব। তারপর আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তারপর আমি কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি বিটারটা সরিয়ে নিব এবং তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখানে ব্যাটারটা যখন একদম পুরোপুরি হয়ে গেছে, তখনই আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা দেওয়ার পর আমি এখানে এখন ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা মধ্যে আমি কোকো পাউডার দিব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ কোকো পাউডার। তারপরে আমি এখানে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ দিয়েছি। আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। আর লবণ দিয়েছি 1 চিমটি। দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডারটা দিয়ে একসাথে ব্যাটারটা আমি 3বারে আমি দিয়ে এটা মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা খুবই স্লোভাবে মেশাতে হবে, তাহলে কেকটা সফট হবে। আর এর জন্য আমার আস্তে আস্তে করে আমি 2বারে 3বারে দিয়ে আমি খুব স্লোভাবে প্রথমে দিব। একদম ব্যাটারটা একদম হয়ে আসলে তখন আমি বিটারটা দিয়ে একটুখানি অল্প কিছুক্ষণ আমি পুরো ব্যাটারটাকে মিশিয়ে নিব। আর এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। আর আমার খুব তাড়াহুড়া ছিল, সেজন্য আমি ভেবেছি যে বিটারটা দিয়ে করে নিই। তবে আপনারা যদি কেক বানানোর সঠিক নিয়ম কিন্তু একদমই স্প্যাচুলা দিয়েই মেশানো। আর বিটার দিয়ে কোনোভাবেই না মিশালে ভালো। আর সেই জন্য তাহলে কেকটা খুবই সুন্দর হয়। আজকে আমার কেকটা তবে খুবই ভালো হয়েছে। একদম কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে এখন আমার হয়ে গেছে। আমি এখন কেকের মোল্ডের মধ্যে আমি ঢেলে নিব। আর পুডিংয়ের মোল্ডের মধ্যে আজকে আমি পুডিং কেকটা বানাবো। প্রথমে আমি পুডিংয়ের মোল্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি পুডিংয়ের ব্যাটারটা যে তৈরি করেছি, সেটা আমি প্রথমে ঢেলে নিব। ঢেলে নেওয়ার এক পর্যায়ে এই পুডিংয়ের ব্যাটারটাও আপনারা সব সময় চালনি দিয়ে ছেঁকে নেবেন। যেহেতু আমি 2 পিস পাউরুটি দিয়েছি, সেহেতু ভালো করে চেলে নেওয়াটাই বেটার হবে। আর এই ব্লেন্ডারে কিন্তু আমি সহজ হবে দেখে আমি এই ব্লেন্ড করে নিই। আর বড় ব্লেন্ডারটা নামাতে আসলে কষ্টই হয়, সেজন্য আমি ছোট ব্লেন্ডারে করে থাকি সব কাজই। মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না।
তবে ছাঁকনির মধ্যে পাউরুটির যে দানাদার ব্যাটারটা রয়েছে সেটা আমি আর দিব না। আর এখন আমি কেকের ব্যাটারটা আমি ঢেলে নিব এর উপরে। এভাবেই পুডিং কেক বানাতে হয়। পুডিং কেকটার ব্যাটারটা কিন্তু নিচে কখনোই যাবে না, আর পুডিংয়ের ব্যাটারটা নিচেই থেকে যাবে, সেটাই আমার কাছে ভালো লাগে। আর আমি আজকে প্রথম বানিয়েছি, আমার জীবনে আমি আর কখনোই বানাইনি। কেক বানিয়েছি অনেকই, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের কেক বানানোর ডিজাইন আছে। আমি এই পুডিং কেকটা আমি কখনোই বানাইনি, আজকে আমি সেটা বানানোর অভ্যাস করার জন্য আমি বানিয়েছি। কিন্তু আমি ভালো সাকসেসফুল হয়েছি, যে এত সুন্দর হয়েছে, খেতে এত অসাধারণ মজা হয়েছে। সেজন্য আমি আমার পরিবার খুব খুশি যে আমি এই ব্যাটারটা পুডিং কেকটা আমার খুব ভালো হয়েছে এবং মজাও হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটি লাইক অবশ্যই চাই, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে প্রেস করে রাখবেন, আমার ভিডিওটা যাতে অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছে যায়। সেই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভালো লাগলে কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। সেটাই আমার সাবস্ক্রাইব করা আর লাইক দেওয়া কিন্তু কোনো কষ্ট না। এই অনুরোধটা আপনাদের কাছে আমার রয়েই গেল। আর আপনারা যদি বানাতে চান এভাবে বানিয়ে চেষ্টা করবেন। আমিও চেষ্টা করতে গিয়ে আমার সফল হয়েছি, আপনারাও হবেন। যারা নতুন তাদেরকে আমি বলছি, আর যারা পুরান তাদের কাছ থেকে তো আমাদের শেখার আছে। সেই জন্যই আমি আমার প্রয়োজন যাদের তাদেরকে আমি অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারবেন। আর এভাবে দেখুন কত সুন্দর হয়েছে। আর এভাবেই আমি পুডিং কেকটা বানিয়েছি আর পরিবারকে খাইয়েছি। নামানোর পরে আমি ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একটু কেটে দেখেছি, নিজেই দেখার জন্য একটু আগ্রহ ছিল, সেই জন্য কেটে নিলাম তাড়াতাড়ি করে। পরে দেখলাম যে এত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আর ভালো থাকবেন আপনারা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।